গেঁদাল পাতা তরকারি করবো এখানে। এই যে গেঁদাল পাতাটাকে এখন পেস্ট করে নেবো। গেঁদাল পাতা, পেঁয়াজ আর লঙ্কা সব একসাথে পেস্ট করে নেবো। এখানে আলু, কুমড়ো টুকা, কাঁকরোল, বরবটি আর ঢেঁড়স এগুলো দিয়ে করবো। আর সাথে চিংড়ি মাছ আজ করে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। যে গেঁদাল পাতা বাটা হয়ে গেছে, তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে তারপরে গেঁদাল পাতা বাটাটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে এসছে, এখন গেঁদাল পাতাটা দিয়ে দেবো। এখানে নুন, হলুদ, জিরে দিয়ে একটু কষিয়ে নিই। এখানে সিমের দানা আছে আর ছোলা আছে, কাঁচা ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে এই খোসাটাও ফেলে দিলাম। এখন এটা দিয়ে দেবো, বসিয়ে নিই। কষাতে হবে, নাহলে টেস্ট আসবে। এখন ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে মোটামুটি, আর একটু কষিয়ে নেবো। দেখলাম যে সেই জলটাই দিয়ে দেবো। ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। গেঁদাল পাতার তরকারি হয়ে গেছে। এটা যদি এখানে যদি ডালের বড়াও দেওয়া যেত খুব টেস্ট হতো। এবার ঝোল বানিয়ে খাবেন, শরীরের পক্ষে খুব ভালো।